ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? এই তো দেখো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো এখন বানাবো দুধ চিতই। তো তার জন্য নিয়ে নিলাম আতপ চালের গুঁড়া। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, বেকিং পাউডার এবং নারকেল গুঁড়া। তো তারপরে এর মধ্যে কুসুম গরম পানি দিয়ে ঘন করে মেখে রেখে দেবো 1 ঘন্টা মতো। আর ততক্ষণে চলো আমি দুধটা রেডি করে নিই। এই তো এখানে দিয়ে দিলাম 2 লিটার মতো দুধ। তো তার মধ্যে দিয়ে দিলাম দারুচিনি, এলাচ। এরপর এর মধ্যে দিয়ে দেবো হলো তোমার নারকেল কোড়া এবং কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ আর গুঁড়া দুধ। তো গুঁড়া দুধটা দিয়ে সাথে সাথে হ্যান্ড উইচ দিয়ে সুন্দর মতো নেড়ে দিতে হবে, নয়তো দলা পাকিয়ে যাবে। এই তো সুন্দর মতো নেড়ে দিয়েছি। এই তো দেখো আমার দুধটা ফুটে উঠেছে। তো এবার এর মধ্যে দিয়ে দিব দেশি খেজুরের গুড়। এই তো খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি। এবার এটা সুন্দর মতো জ্বালিয়ে ঘন করে নিতে হবে পিঠা ভেজানোর উপযোগী করে। তো এতে দেখো রেডি হয়ে গেছে। এবার আমি চালের গোলাটা রেডি করে নেব। তো এই তো প্রথমে এর মধ্যে গরম পানি দিয়ে হাত দিয়ে সুন্দর মতো মেখে নেব, তারপর আস্তে আস্তে তৈরি করে নেব। এই তো দেখো হয়ে গেছে আমার চালের গোলাটা। তো চলো বানিয়ে নিই। এই তো সাজে আগে একটু তেল দিয়ে নিব যাতে পিঠাটা লেগে না যায়। তো চলো এবার একে একে পিঠাগুলো বানিয়ে নিই। এই তো দিয়ে দিচ্ছি গোলাটা 1 চামচ ভর্তি করে। তো এবার এটাকে ঢেকে দেব এবং ঢেকে দিয়ে 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিট অপেক্ষা করব পিঠা হতে দেওয়ার জন্য। তো এই তো পিঠাটা হয়ে গেছে। এবার এটাকে তুলে নিয়ে আমি রসের মধ্যে ভিজিয়ে দেব এবং পরপর সবগুলো বানিয়ে নিয়ে ভিজিয়ে দেব। যেহেতু আমি প্রথমবার বানাচ্ছি তাই অনেকগুলো একসাথে দেখাতে পারছি না, তো আরও একটা বানিয়ে নিচ্ছি। তো চলো এবার পিঠার ফাইনাল লুকটা দেখাই। এই তো দেখো আমার পিঠার ফাইনাল লুক। তো চলো একটা তুলে নিই। এই তো দেখো তুলতে আসলে এত সুন্দর ভিজেছে যে আমি তুলতেই পারছি না। এই তো ভেঙে যাচ্ছে, ভেঙে গেল। তো যাক, তাও তুলে নেই। তো কেমন হয়েছে আমার পিঠাটা কমেন্টে সবাই জানিও। একেবারে রাজকীয় সাথে দুধ চিতই। তো তোমরা কে কীভাবে বানাও আমাকে কমেন্টে জানিও। আর আমারটা কেমন হয়েছে সেটাও বলো। টাটা।